হে ভক্তমণ্ডলী, আমরা যদি কোনোদিন বাড়ি থেকে ধরে নিন উলুবেড়িয়া কালীবাড়ি পুজো দিতে যাচ্ছি, আপনার প্রথম কর্তব্য হবে বাড়িতে যদি বয়স্ক বাবা মা বা গুরুজন কেউ থাকে আগে তার চরণে প্রণাম করে তারপরেই মন্দিরে যাওয়া। ঠিক এই হরিবাসরে বসে যে লীলা কীর্তনী শুনুন না কেন, লীলা কীর্তনের যিনি বাবা চৈতন্য মহাপ্রভুর আগে চরণ বন্দনা করতে হবে। কেন? বাড়ি থেকে বেরোনোর সময় বাবা মা যখন আমরা প্রণাম করি বাবা মাকে, দেখবেন তারা দুটো হাত দিয়ে আমাদের মাথায় আশীর্বাদ করে। এই আশীর্বাদ থেকে হৃদয়ে কিন্তু প্রথমে চেতনার জন্ম হয়, ওই চেতনা থেকে জ্ঞানের উদয় হয়, জ্ঞান থেকে আসে প্রেম, আর প্রেম থেকেই জন্ম নেয় ভক্তি। একবার যদি ভক্তিযুক্ত হৃদয়টা তৈরি করি, আপনি কালীবাড়ির বহির্দান হতে আনন্দময়ী মাকে প্রণাম জানান, আপনার লাগবে না মোটা মালা, লাগবে না পূজার কোনো ডালা, কারণ মা যেটা পছন্দ করে শুদ্ধ হৃদয়, শুদ্ধ চিত্তে, শুদ্ধ প্রেম, সেটা আপনার মধ্যে আছে। আর এটা তৈরি হয় বাড়ি থেকে, বাড়ির বাবা মাকে প্রণাম করা শিখলে। ঠিক তদ্রূপ যে কোনো লীলাকে হৃদয় মাঝে আস্বাদন করতে গেলে আগে লীলা কীর্তনের যিনি বাবা চৈতন্য মহাপ্রভু চরণ ধরে হৃদয়টাকে ঠিক করতে হবে। কতটা হৃদয়ে ভক্তি থাকলে তবে আমরা লীলা শোনার অধিকারী হতে পারি, কতটা কষ্ট সহ্য করলে তবে গৌর কৃপা পাওয়া যায়, সেটা উদাহরণ এই গৌরচন্দ্রিকার মধ্যে দেব। যে পদাবলীটা দিয়ে আমি কীর্তন শুরু করেছি, এটা যিনি লিখেছিলেন তার নাম হলো ঠাকুর নরোত্তম দাস। খুব মন দিয়ে শুনবে। পদাবলীর আমি প্রথম দুটো লাইন গাইলাম। কি গাইলাম? গৌরাঙ্গ বলিতে হবে পুলক ও শরীর, হরি হরি বলিতে যেন নয়নে বহেনি। গৌরাঙ্গ মানে নদিয়ার চাঁদ গৌরাঙ্গ মহাপ্রভু, সবাই তাকে চেনে। তার নাম গাওয়ার জন্য বসেছি, শোনার জন্য বসেছি আমরা সবাই। তাহলে গাইব কিভাবে? না, নরোত্তম দাস ঠাকুর বলে দিল পুলক ও শরীর। তাহলে পুলক শব্দের অর্থটা কি? না, আনন্দ। মানে আপনাকে, আমাকে, আমাদের সকলকে আনন্দ করে তার নাম গাইতে হবে। আপনারা সকলে বলবেন আমরা তো আনন্দ করেই ভগবানের নাম গাই। ও ঠাকুর, বড় কষ্ট গো, এই বয়সে যে এসেছেন এটাই নয়, আমরা ওই বয়সটাই পাবো না। হরিবাসরে বসেছেন যে বয়স নিয়ে, সেই বয়সই আমরা পাবো না। যাই হোক, ভগবানের নাম কতটা কষ্ট করলে কৃপা পাওয়া যায়, এটা গৌরচন্দ্রিকায় বলি শুনে। উদাহরণ, ভক্ত সমাজ। একটা ছেলে কি 22টা দিন কৃষ্ণ নাম করার জন্য অত্যাচার করা হচ্ছে। বাংলাদেশের মাটিতে একটার পর একটা বাজারে এক একটা গাছের মধ্যে বেঁধে প্রহরীগুলো প্রহার করছে। কৃষ্ণ নাম ছাড়তেই হবে, কৃষ্ণ নাম তোকে ছাড়তে হবে। কিন্তু দেখা গেল 21 দিনের মাথায় ছেলেটার শরীরটা বাঁধা আছে যে গাছে, সেই গাছটা চারিদিকে রক্তে ভরে গেছে, তার শরীরের চারদিক থেকে রক্ত বেরোচ্ছে, হাড়গুলো যেন মেকে গেছে। যারা মারছিল তারা এসে বলল, হারিস ছেড়ে দিন ভাই হরিনামটা। কেন কেন কিসের জন্য এত মার খাচ্ছিস? কি আছে তোর শরীরে? আমরা যেভাবে মারছি, কাউকে 2 দিন মারলে সে মরে যাবে, তুই 21টা দিন বেঁচে আছিস কি করে? ছেড়ে দে না, ছেড়ে দে না ভাই, তোকে মারতে আর আমাদের ভালো লাগছে না। ওই ক্ষতবিক্ষত শরীর থেকে ছেলেটা বলে উঠল, সন্ধ্যা হরিনাম আমি ছেড়ে দিলেও হরিনাম আমাকে ছাড়ে। কি বলছিস তুই? জানিস কাজী আমাদের বলেছে 22 দিনের মধ্যে তোর বদন থেকে হরিনাম ছাড়াতে, কিন্তু 21 দিন পরিপূর্ণ হয়ে গেল, তোর যদি বদন থেকে হরিনাম না ছাড়াতে পারি, কালকে আমাদের মৃত্যু হবে। কি চাস তুই? তোর জন্য আমরা মরবো? কোন জাদু বলে তুই বেঁচে আছিস সেটা তুই জানি না। ছেলেটা বলে উঠলো, বিশ্বাস কর ভাই, আমি কোনো জাদু জানি না।
তাহলে তোকে কে বাঁচিয়ে রেখেছে এটাও জানি। তুই বল এবার আমরা কি করবো, আমরা কি মরবো তোর জন্য? তোকে যদি না মারতে পারি। ছেলেটা বললো না না, এটা আমি চাই না যে আমার জন্য তোরা মরবি। এক কাজ কর, আজকে মারতে মারতে যেমন মরলাম না, কালকেও হয়তো আমি মরবো না, সেটা জানি না। তবে এক কাজ কর, কালকে সকালে আমার এই দেহটাকে গঙ্গার জলে তোরা ভাসিয়ে দিবি, আর কাজীকে গিয়ে বলবি আমি মারা গেছি, কারণ আমি কোনোদিন আর ফিরে আসবো না তোদের এই গ্রামে। তাই করা হলো। 22 দিনের মাথায় সকালে ছেলেটার শরীরে আঘাত করতে করতে যখন দেখলো হারিসের বদনে হরিনাম ছাড়ছে না, সবাই প্ল্যান করলো এই দেহটাকে গঙ্গার জলে ভাসিয়ে দিয়ে ওই ক্ষত অভিক্ষত জীর্ণ শীর্ণ দেহটা কয়েকজন মিলে ধরে গঙ্গার জলে দূর করে ছড়ে। কিন্তু ছেলেটা দেখিয়ে গেল হাঁটার ক্ষমতা নেই, হাতে বল নেই, গঙ্গার জলে সাঁতার কাটার বল নেই, কিন্তু একটা বল তখনও আছে, দুটো ঠোঁট নড়ে যাচ্ছে, সেই নড়া ঠোঁটে তখনও গঙ্গার জলে ছেলেটা একটাই নাম গেয়ে গেল, কৃষ্ণ 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 হে 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 গঙ্গার জলে দীর্ঘদিন ভাসছে দেহটা বদনে কৃষ্ণ নাম, আর এই কৃষ্ণ নাম পৌঁছে গেল কোথায়? নদিয়ার মাটিতে চৈতন্য মহাপ্রভুর কর্ণে চিৎকার করে ডাকলো আচার্যদেব। শান্তিপুরের মাটিতে অদ্বৈত আচার্যকে ডাক দিলেন মহাপ্রভু। কি হয়েছে প্রভু? আচার্যদেব আচার্যদেব একবার গঙ্গার জলে গিয়ে দেখুন তো, কে যেন বারে 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 আমার নাম ধরে ডাকছে। তাই অদ্বৈত আচার্য ছুটে চললেন গঙ্গার জলে, গিয়ে দেখলেন একটা রক্তযুক্ত ক্ষত বিক্ষত দেহ। এ কি? কেউ বদনে কৃষ্ণ কৃষ্ণ। গঙ্গার জলে গিয়ে যখন আচার্যদেব হারিসের দেহটার দিকে হাত দিয়েছে, দীর্ঘদিন একটা দেহ জলের মধ্যে ভাসতে ভাসতে দেহের মধ্যে পচন চলে এসেছে। গঙ্গার জলের কত মাছ তার মাংসগুলোকে কুড়ে কুড়ে খেয়েছে, সবকিছু খেয়ে নিয়েছে, কিন্তু প্রাণটা তো যায়নি। ঠোঁটটা তখনও কৃষ্ণ নাম তাহার দুই বাহু করে আচার্যদেব নিয়ে মনে মনে ভাবল, এ কে? আমি আমার জীবনের 52 বৎসরে যেটা পারলাম না, এত কষ্ট করে, এই কে তুই? কোন শক্তি নেই ছেলেটার মধ্যে বলার কে আমি। সেই দেহটা নিয়ে আচার্যদেব তার ঘরের মধ্যে নিয়ে এলেন, যে ঘরটায় আগে থেকেই চৈতন্য মহাপ্রভু বসেছিলেন। হারিসের দেহটা রেখে আচার্যদেব চলে গেলেন বাইরে, আর মহাপ্রভু দরজাটা বন্ধ করে সেই দেহের সামনে নতজানু হয়ে বসে দেখেই প্রথমে কাঁদতে লাগলেন। এমন করে মেরেছে, এত অত্যাচার সহ্য করেছে ছেলেটা। হারিসের কানের কাছে গিয়ে মহাপ্রভু বলল, হারিস হারিস, একবার তাকিয়ে দেখ, আমি এসেছি। যে ডাক শোনার জন্য কত রাজা রাজ্য ত্যাগ করে চলে যায়,
যে কণ্ঠ শোনার জন্য কত ঋষি, কত মুনি, কত যোগী মাথা নিচু করে পা দুটো ঊর্ধ্ব করে হাজার হাজার বছর সাধনা করে, সে ডাকছে তার ভক্তকে, হারেস একবার চোখটা খুলে তাকিয়ে দেখ আমি এসেছি। ধ্বনিটা শোনা মাত্রই ক্ষত বিক্ষত দেহের সর্ব অঙ্গে যেন নব প্রাণ এলো। যে নয়নগুলো দিয়ে রক্ত বেরোচ্ছিল, হাতটা ধীরে ধীরে কাছে নিয়ে সে নয়নটা অনুমোচন করে দেখতে পাচ্ছে তার সামনে দাঁড়াইয়ে বসে আছে চৈতন্য মহাপ্রভু। প্রভু, পেরেছি আমি, প্রভু আমি পেরেছি তোমার নাম করতে। বলা মাত্রই মহাপ্রভু হারেসের ওই দেহটাকে সঙ্গে সঙ্গে জড়াইয়ে ধরে বলে উঠল, হারেস, এত কষ্ট সহ্য করেছি, এত যন্ত্রণা। হারেস বলল, প্রভু কোথায় পেলাম যন্ত্রণা? আপনাকে আমি একটা প্রশ্ন করি, ওরা যেভাবে আমাকে মেরেছে, ওরা যদি কাউকে দুদিন মানুষ সে মরে যাবে, আচ্ছা আমি কি করে এতদিন জীবিত ছিলাম? ভগবানের সামনে ভক্তের প্রশ্ন, বলুন আগে আপনি, আমি কি করে এতদিন জীবিত ছিলাম? গঙ্গার জলে সাঁতার তো আমি কাটিনি, তাহলে ভেসে এলাম কি করে? মহাপ্রভু বলে, বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রশ্নের উত্তর আমি পরে দেব, আগে তোর নামটা পরিবর্তন করি। তুই যেভাবে আমার দাস হয়ে আমার নাম করেছিস, তাই আজ থেকে তোকে আমি হারেস নামে আর ডাকতে পারছি না, তুই আমার হরির দাস, তাই তোর আমি নাম দিলাম নতুন করে, তুই 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 হরিদাস। প্রভু, আমি যদি তোমারই দাস হই, কৃপা করে আমাকে বলো, আমি কেমন করে অত্যাচার সহ্য করলাম? মহাপ্রভু বলে, দেখতে চাস কেমন করে করবি? বন্ধ ঘরের মধ্যে শয়নে আছে হারে সেই হরিদাসের দেহটা। মহাপ্রভুকে দাঁড়িয়ে, একটা ছিল গায়ে বস্ত্র, সেই গায়ের বস্ত্রটা ধীরে 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 যেই খুলছে, হারেসকে বলে উঠল, এবার একবার টাকা তো আমার দিকে। হারেস তাকিয়ে দেখলো যত আঘাত তার শরীরে, তার তার 4 গুণ আঘাত। মহাপ্রভু সর্ব অঙ্গ থেকে রক্ত যেন গলে গলে পড়ছে। বন্ধ করো, চরণটা গিয়ে জড়িয়ে ধরেছে। প্রভু, তার মানে আপনি আপনার সকল আঘাত, আমার সকল যন্ত্রণা কেন 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 কিসের জন্য আপনি নিয়েছেন? আপনি তো আমার প্রাণের ভগবান। মহাপ্রভু শুধু একটা উত্তর দিলেন, শোনো হরিদাস, কেন আমি নিলাম জানো? ওরা তোমাকে মারতো না, ওরা তোমাকে বলেছিল হরিনামটা তুমি ছেড়ে দাও, তুমি তো ছাড়োনি। তোমাকে যতবার আঘাত করছে প্রত্যেকবারে তুমি কৃষ্ণ বলে যাচ্ছ। বলো তো হরিদাস, কৃষ্ণ বলার জন্য, কৃষ্ণ নাম করার জন্য যদি কেউ মার খায়, তাহলে সেই মারটা স্বয়ং কৃষ্ণ নেবে না তো কে নেবে? নিতাই গৌর হরি বল। আর বিলম্ব করল না, হরিদাস মহাপ্রভুর চরণটা জড়িয়ে ধরে শুধু বলল, প্রভু আমাকে জন্ম থেকে আজ পর্যন্ত আপনি যেমন করে কৃপা করে আপনার চরণে নিয়ে এসেছেন, এই দেহেতে প্রাণটা রেখেছেন, আর একটা জিনিস আমি চাই, আর একটা জিনিস আমি চাই আপনার কাছ থেকে, ভিক্ষা স্বরূপ। কি চাও? সবই তো পেয়েছ? না, সব এখনো পাওয়া হয়নি।
আর কি পেতেছি প্রভু, প্রভু আমি চাই আমার এই দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা ভবলোক ছেড়ে চলে যাবে, অর্থাৎ আমার মৃত্যুর দিন, সেই মৃত্যুর দিনটা যখন আসবে, সেই দিনে আমার একটাই চাওয়া থাকবে কি জানো, যেন চরণে ছাড়া আমায় করো করোনা যেন চরণে ছাড়া তুমি করো না হে ভগবান। আমরা মন্দিরে গিয়ে চাই ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, ঐশ্বর্য দাও, সুখ দাও। দেখিয়ে গেল হরিদাস কি চাইছে, মহাপ্রভুর কাছে চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু আপনি বাঁচিয়ে রেখেছেন, বেঁচে আছি, আপনি আমার জন্য এত কিছু কষ্ট সহ্য করেছেন। মনের একটা চাওয়া, যেদিন যেদিন আমি ভবপাত থেকে চলে যাব, কেউ জানুক না জানুক, আপনি তো জানেন মানুষের মৃত্যু কখন হবে, কেউ জানুক না জানুক, আপনি জানেন, কারণ আপনি প্রাণটা দিয়েছেন। তাই আমি চাই সেদিন মরার আগে আমার থেকে এই মাথাটা আপনার এই চরণে যেন থাকে। বলুন বলুন না, আমায় কথা দিন। আমি এ জন্মে আপনার চরণের দাস হয়ে যেন বদনে না বলিতে পারি, আমি জন তোমার দাস হয়ে জনে বদনে তোমার নাম বলতে পারি। আমি জানি না আরে কোনদিন এই মানব জন্মে আমাদের হবে কি না, যা বলার লাগি এসেছিলাম যে চরণে ধরার লাগি আমরা এসেছিলাম, সেই চরণে আমাদের তো ধরা হলো না। তাই প্রভু যেন চরণে ছড়া আমায় করো না হে। আমি ওই চরণে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অভিলাষী তুমি চরণ ছাড়া করো না হে। হে ভক্তবৃন্দ, কি লীলা গাইবো জানি না, কি শোনাবো জানি না, শুধু এইটুকু সময় যতজন বসে আছে, মানুষের একটা উদ্দেশ্য থাকে। আসতে আপনি আপনার একটা ছেলেকে মানুষ করছেন, আপনার উদ্দেশ্য ছেলেটাকে শিক্ষিত করে ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার করবেন। কিন্তু এখানে যখন একবার বসবেন না, উদ্দেশ্য প্রত্যেকের একটাই হয়। কে কি গাইলো, কে কোন বড়তাল গাইলো, কে কোন পদাবলী গাইলো নয়। এই কীর্তনটার মধ্য দিয়ে আমি সম্পর্ক তার সাথে কতটা তৈরি করতে পারলাম, কতটা কাছে গেলাম,
কিভাবে তাকে পাওয়া যায়, কতটা কষ্ট করলে পাওয়া যায়, অনুভব করুন একটু এই হরিদাসকে নিয়ে। মহাপ্রভুকে যখন হরিদাস বললেন, প্রভু আপনি শুধু আমাকে কথা দিন, শেষের দিনে আমার মাথাটা আপনার চরণে যেন থাকে। মহাপ্রভু বলে, বাবা এই পৃথিবীতে সবার চাওয়ার থেকে তোমার চাওয়া আলাদা হরিদাস, তাই আমি কথা দিলাম যেদিন তোমার অন্তিম মুহূর্ত আসবে তুমি পাবে আমাকে, এইটুকু কথা দিতে পারি। এই ভক্তমন্ডলী, কৃপা কাকে বলে জানেন? করে পাওয়ার নাম কৃপা। পেয়েছিল হরিদাস কিরকম? যারা পুরী ধাম গেছেন গিয়ে দেখবেন জগন্নাথ মন্দির থেকে একটু দূরে একটা মন্দির আছে যার নাম গম্ভীরা, যেখানে এই মহাপ্রভু থাকতেন। সন্ন্যাস নিয়ে চলে যাওয়ার পর 12 বছর ছিলেন গম্ভীরা। আজও সেই মহাপ্রভুর গায়ের কাঁথা কম্বল আছে। আর এই গম্ভীরা থেকে একটু দূরে আরেকটা মন্দির আছে যার নাম সিদ্ধ বকুল, যারা গেছেন দেখেছেন, যেখানে নামাচার্য হরিদাসের ভজন কুটির। তা বাবা কৃপা কাকে বলে? মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে চলে গেলেন, হরিদাসকেও নিয়ে গেলেন। হরিদাস তুমিও চলো আমার সাথে। হরিদাস থাকতো ভজন কুটিরে, মহাপ্রভু গম্ভীরায় থাকতো। দেখতে দেখতে সেই দিনটা এলো যেদিন হরিদাসের চলে যাওয়ার দিন। জানতে পারলো মহাপ্রভু আজকে তো হরিদাসকে কৃপা করতে হবে। ভোরের বেলা মহাপ্রভুর ঘুমটা ভেঙে গেল, কারণ ভক্তের বিদায় দেওয়া ভগবানের কাছে সব থেকে বড় কষ্টের। ওই ব্রহ্ম মুহূর্তে মহাপ্রভু গম্ভীরা থেকে ছুটতে ছুটতে যেন ওই সিদ্ধ বকুলের কাছে এসে ডাক দিল, হরিদাস হরিদাস। সবে মাত্র হরিদাস স্নান করে, প্রতিদিন তো লক্ষ লক্ষ নাম করতো। খুব মন দিয়ে শুনুন, ডুবে যান এর মধ্যে। পাশে কে আসছে না আসছে দেখবেন। সবে নামের মালাটা নিয়েছে, নিয়ে হঠাৎ করে শুনতে পাচ্ছে বাইরে থেকে কে যেন ডাকছে। ডাকটা অন্য কারণ নয়, স্বয়ং মহাপ্রভু। কি প্রভু আমাকে ডাকছেন? এ তো প্রভুর কণ্ঠস্বর। ভজন কুটির থেকে বাইরে বেরিয়ে এসে দেখলেন বকুল গাছের সামনে দাঁড়ায় আছে মহাপ্রভু। প্রভু আপনি? যেই হরিদাসকে মহাপ্রভু দেখেছিল আর নয়নের পলক পড়ে না, নয়নের গোড়া দিয়ে প্রেমস্বর রয়েছে। হরিদাস মহাপ্রভুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? আপনি তো কোনোদিন এরকম সময় আমার কাছে আসেন না, আর আপনার নয়নে জল কেন? কোনো দুঃস্বপ্ন দেখেছেন নাকি? কিছু হয়েছে? মহাপ্রভু শুধু একটা কথা বললেন না, প্রভু আপনি এরকম বিষণ্ণ বদনে থাকলে আমার ভালো লাগে না। বলুন না, কেউ 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 কি আপনাকে কটু বাক্য বলেছে, কেউ খারাপ বাক্য বলেছে? যেই বলেছে মহাপ্রভু হরিদাসকে জড়িয়ে ধরে বললেন, না না, আজকে আমার মনে একটা স্বাদ জেগেছে। কি কি স্বাদ বলুন না প্রভু? পূরণ করবে, পূরণ করবে হরিদাস। বলুন না প্রভু, কি আমার আছে, কে দিয়ে আপনার ইচ্ছে পূর্ণ করতে পারবো? না না, আছে তোমার কাছে। আজকে তুমি আমাকে একটু মন প্রাণ দিয়ে কৃষ্ণ নাম শোনাবো। হরিদাস মনে মনে ভাবছে, প্রভু যে বদন প্রতিদিন লক্ষ লক্ষ মান আপনার নাম করে আপনি শোনেন, আজকে আমার কাছে শুনতে এসেছেন, কিছু তো একটা হয়েছে। মহাপ্রভু সিদ্ধ বকুলের গোড়ায় বসে শুধু হাত দুটো এইভাবে যেন বাড়িয়ে বলল, এসো আমার কাছে। এই যে এসো বলেছে, এবার হরিদাস বুঝতে পেরে গেছে, তবে কি আজকে আমার সেই দিন? তবে কি আজকে আমার চলে যাওয়ার দিন? আমার প্রভু কি তাহলে আমায় কৃপা করবে? বিন্দুমাত্র বিলম্ব না করে নামাচার্য হরিদাস মহাপ্রভুর চরণে যেই শুতে গেলেন, মহাপ্রভু চরণ থেকে মাথাটা কোলের মধ্যে নিয়ে মাথায় হাতে বোলাতে বোলাতে কাঁদতে কাঁদতে যেন চিৎকার করে বলে উঠল, হরিদাস কে বা শোনাবে কে বা শোনাবে এই কৃষ্ণ। কে বা শোনাবে
এই মহানা যেই নাম আমার প্রাণীর চেনা আমার প্রাণেরও প্রাণ ভক্তরা এই নামের ডাকে গো মা। চেনা আমার প্রাণেরও প্রাণ ভক্তরা ডাকে তারি তোমার একটু গাও না, শুনি আমি, গাও না হরিদাস। হরিদাস হরিদাস এই হরিদাস হরিদাস এমন করে তাকিয়ে আছিস এই হরিদাস। চলে গেছে কখন যে মহাপ্রভুর কোলে মাথাটা আছে হরিদাস, প্রাণটা যে কখন বেরিয়ে চলে গেছে এটা মহাপ্রভু বুঝতে পারে। ভেঙে পড়লেন কান্না। হরিদাসের নিতর দেহটাকে নিয়ে মহাপ্রভু বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলল, হরিদাস চলে গেলি আমাকে ছেড়ে, তোদের জন্যই তাই আমি গোলক থেকে এই ভুলকে এসেছি, আর কে আমায় শোনাবে? ঠিক আছে ছিলিস আমার কাছে। ভগবান মহাপ্রভু হরিদাসের দেহটা নিয়ে গেলেন পুরীর সমুদ্র তটে। এই ভক্তমন্ডলী যারা মায়েরা বাবারা আছে, যেদিন আপনার মেয়ের বিয়ে হয়েছিল, বিয়ের দিনটাই যখন মেয়েটা আপনার বাড়ি থেকে দেখবেন বিদায় নেয়, বিয়ের পরের দিনটা ওই মেয়েটাকে বিদায় দেওয়ার প্রাককালে যে কষ্ট বাবা আর মার মনের মধ্যে, বাবা মা ছাড়া দ্বিতীয় কেউ উপলব্ধি করতে পারে না, কারণ মেয়েটা আপনার ভালোবাসা। ঠিক ভক্তকে যখন বিদায় দিতে হয়, ভগবানের হৃদয়ের কষ্ট। যারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ কোনদিন পড়েছেন, হরিদাস নির্যান যদি এপিসোডটুকু পড়েন, আমি আপনাদের চরণ ধরে বলছি একটু শুনুন, প্রবেশ করবেন, তাহলে বুঝতে পারবেন কৃপা কাকে বলে, ভগবান কি জিনিস, ভক্ত কি জিনিস। মহাপ্রভু কি করলেন, হরিদাসের দেহটা পুরীর সমুদ্র তটে নিয়ে গিয়ে বালির গর্তটা খোলার পরে মনে মনে যখন ভাবলেন আর হরিদাসকে কাল থেকে আমি দেখতে পাবো না ভজন কুটিরে, নিজ হাতে সাজালেন মহাপ্রভু এই হরিদাসকে। সাজ, আপনিও সাজেন, আমিও সাজি, আমরা প্রত্যেকে সেজে এসেছি। কিন্তু ভগবান যখন ভক্তকে সাজায়, সেই সাজানোটা কেমন জানেন, দাদুর সঙ্গে তিলক সেবা করিয়ে দিচ্ছে মহাপ্রভু। আরে ওই হরিদাসের দেহটা নিয়ে ওই সমাধি গর্তের নিচে দেওয়ার আগে শেষবারের মতো হাতটা দিয়ে হরিদাসের দেহ স্পর্শ করে বলে উঠল, বিদায় হরিদাস, আর এই ভব পরে দেখা হবে না, হবে অন্য জগতে দেখা। তবে তুমি যেভাবে কষ্ট করে সহ্য করে জগৎকে হরিনামের দিশা দেখিয়ে গেলে,
তুমি একা হরিদাস নও, তোমার মতো অনেক দাস হবে। এই ভক্তমন্ডলী, কৃপা কাকে বলে জানেন? কেন এইটুকু আমি গাইলাম গৌর চন্দ্রিকা? এই জগতে যার ব্যাংকে 2 কোটি টাকা আছে সে কৃপা পেয়েছেন না, যার মুম্বাই রোডের ধারে 10 বিঘে জমি আছে সে কৃপা পেয়েছেন না, যার 10 তলা বাড়ি আছে সে কৃপা পেয়েছেন না। কৃপা করি পাওয়া। হরিদাস পেল কেমন কৃপা? শুনে রাখুন, জেনে রাখুন, ভাবুন, আপনি যত টাকারই মালিক হোক, যত কোটি টাকাই থাকুক না কেন, শেষের দিনে আপনি মৃত্যুর সময় একটু কারো হাতের জল পাবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই। আপনার শরীরে যদি একটি ব্যাধি হয় না, 10 তলা বাড়ির উপর থেকে নামিয়ে দেবে নিচে। কিন্তু হরিদাসের কৃপা কাকে বলে দেখুন? হরিদাস মৃত্যুর আগে তার স্থান কোথায় না, তার মাথাটা স্বয়ং ভগবানের কোলের মধ্যে। আর পেল কি? মৃত্যুর আগে স্বয়ং ভগবান কাঁদতে ভক্তের জন্য। আর সেই ভগবানের নয়নের জল যখন ভক্তের বদনে কমলে পড়ে, ভক্ত আমার প্রেম সুধা সাগর পানে করতে করতে চলে গেল ব্রহ্মলোকে। এর থেকে বড় কৃপা আর কোন যুগে কেউ পেয়েছে? মৃত্যুর আগে স্বয়ং ভগবানের নয়নের জল হরিদাসের বদনে পড়ছে, সেইটা পান করতে করতে হরিদাস চলে গেল ব্রহ্মলোকে। এত বড় কৃপা কে পাবে? কে পাবে? পেতে পারি, পেতে পারি, পেতে পারি।